কখন সকালে উঠে পড়েছে সবাই, কিন্তু দেখো কেউ শুয়ে আছে, কেউ আবার মোবাইল ঘাঁটছে। এদের এখন উঠিস নি? ওটা বললো না। উঠে যা, তোর টিউশনই আছে নাকি? স্কুল যাবার টাইমে যদি বৃষ্টি হয় তাহলে তো ছেলের খুবই মজা, তাহলে বলবে মা আমি স্কুল যাবো না, বৃষ্টি পড়ছে। দুদিন ধরে তো খুবই গরম ছিল, যাই হোক একটু বৃষ্টি পড়েছে বলে একটু গরমটাও কম আছে। বাজার এনেছো? ও, কি সবজি নিয়ে এলে? কে দিল এগুলো? ও, দাদা দিয়েছে। ঢেঁড়স বা ওখানে রাখো। চলো ওটা ফ্রিজে রেখে দে, যা ওটা ফ্রিজে রেখে দে। আমাদের বিভাগগুলো কি কি আছে বাকির মধ্যে সব নিয়েছি। ওটা কি? ও, আবার লাইন চলে গেল, দেখলি? বাটারটা বার করছিস কি ওরা? এটাকে অফ করে চালাতে হয়, না হলে না চলে না। দেখো কত রং পড়েছে। এগুলো এখন সব যে কাপড় এগুলো সব রাখা আছে, এগুলো এখন শুকাবার জায়গা নেই। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার বৃষ্টি পড়ছে। তো এদিকে ছাদ ভেজা খুব, আর ছেলেটার মজা দেখো, খালি বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াতে পেলে আর কিছু চাই না। দিনে খিচুড়ি না কে খাই বলো? খিচুড়ি তো এই গরমে কেউ খিচুড়ি খায়? তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে বসালাম ডাল। আর ছেলে বলছে মা বৃষ্টির দিনে খিচুড়ি করলে কেমন হয়। তো আমি বললাম যে এত গরমের মধ্যে খিচুড়ি খেতে ভালো লাগবে না, বৃষ্টি পড়লেও কিন্তু গরম খুবই আছে, একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো। আর এদিকে দেখো বালতিতে জল ভরা আছে, কারণ কল অনেকক্ষণ খুলে গেছে। আর দেখো কুচুটা চলে এসছে আমার কাছে, আমি জল ভরছিলাম তাই দেখতে। কারেন্ট যাচ্ছে আর আসছে। তো আজকে কিন্তু প্রচুর কাজ ছিল, তো আজকে একটু ভাত হতে একটু টাইম লেগেছে। আর তো মানে ভাতটা একটু লাস্টের দিকেই বসাই আমি দেরি করে। আর এদিকে দেখো ঘরটা পুরো গ্যাস হয়ে গেছে, তো বললাম জানলাটা খুলে দে। ছেলে মেয়েগুলো বলছে মা কি খাবো? বললাম ফ্রিজে পাউরুটি আছে দেখ, ওগুলোই আজকে বাটার জ্যাম লাগিয়ে একটু খেয়ে নে, কারণ ভাত হতে একটু সময় লাগবে। তো এরা ফ্যান ভাত আলু সেদ্ধটাই বেশি পছন্দ করে। তো এদিকে আমি আলু কুমড়ো কেটে নিয়েছি, আর পুঁই দিয়ে একটা তরকারি বেশ আমার খুব ভালো লাগে। তো চলো এগুলো একটু ভিজে যাক, কারণ বর্ষাকালে একটু বালি বালি বেশি থাকে। আর এদিকে দেখেছো বাড়িতে রং হয়েছে বলে সমস্ত রঙের বালতিগুলো রেখে দিয়েছি, তো এগুলো এখন আমি ধুয়ে নেবো। আজকে এইগুলোই হবে, আর কুঁদরি ভাজা হবে, কুঁদরিগুলো এখনো কাটা হয়নি। আর এই যে স্কুলের খিচুড়ি এনেছিল মা, এটা এখন আমি আর আমার মেয়ে একটু খেয়ে নেবো। তো এই খিচুড়িটা না মিড ডে মিলের খিচুড়ি, যে বাচ্চাদের দেয় না আঙ্গনবাড়ি, সেখানকার, মানে সেখানে আমার শাশুড়িমা কাজ করে, সেখানে কিছু যদি বাঁচে তখন নিয়ে আসে। তো চলো আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে সিদ্ধ হতে দিয়েছি করলা। করলা একটু একটু মোটা মোটা করে কেটেছিলাম, কারণ ভাপিয়ে করলে একটু তেলটা বেশ কম দিলে ভালো হয়। আর ওদিকে দেখো কাপড়গুলো কেমন মানে অগুছালো করে রেখেছে, একটু মানে কি বলবো, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না, সারাদিন না ঘরের মধ্যে এত নোংরা করে। আর সকালে উঠেছিলাম বিছানাগুলো গুছানো হয়নি, তাই বিছানাগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক বিছানাগুলো আমার গুছানো হয়ে গেল। আর দেখো এদিকে না অনেকগুলো শাড়ি, আলনা, তো শাড়িগুলো অনেকদিন ধরেই আলনার মধ্যে রাখা আছে, কিন্তু আলমারিতে রাখার আর টাইম পাচ্ছি না। টাইম পাচ্ছি না বলতে একটু কুড়েমি বললেও চলে, কারণ সারাদিন কাজকর্ম এত থাকে, তারপর আবার নিজের কাজ থাকে। তো আজকে যেহেতু ছেলেটা স্কুল যায়নি বলে আনা পাঠার টাইমটা বেঁচে গেছে, না হলে আবার আনতে যেতে হতো, পৌঁছাতে যেতে হতো। তারপরে এসে বাড়ির কাজ, রান্না বান্না সমস্ত কাজ করে তারপরে যখন একটু মানে বসি, তখন মনে হয় দূর একটু বসে নিই, তারপরে যা করার করবো। ওই করে আর শাড়িগুলো রাখাই হয় না, আলনার মধ্যেই থেকে যায়। আর এদিকে দেখো, আর মেয়েটার স্বভাব হচ্ছে সাজাগুজা জিনিস সাজবে গুজবে পরবে সব কিছু করবে, কিন্তু রাখার সময় রাখবে না, তখন আমাকে রাখতে হবে। তো মানে তো আজ কদিন ধরে যা গরম দিচ্ছে মানে কিছু বলার নেই। আর এতগুলো রঙের বালতি আছে, সব এখন আমাকে ধোয়া মোছা করে নিতে হবে। তো দেখো সমস্ত ধোয়া মোছা হয়ে গেছে, আর এখন আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছি। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো।